কালীঘাট থানার ওসি এবং সিপি কে মেল পাঠিয়েছি, এবং তাতে এইসব করে যদি মনে হয় যে আমাকে ভয় দেখানো যাবে বা আমাকে, আমি তো অবাক হয়ে গেলাম পুলিশের ভূমিকা দেখে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল। ছেলেটি আরো ডিম টিম মারার জন্য, এটা তো কোনো, এটা কাপুরুষতা। মানে একজনকে রাস্তায় রয়েছে দাঁড়িয়ে একা, সেখানে প্ল্যান করে দুটি ছেলে এসে একজন ডিমটা ছুঁড়ছে আর একজন ছবি তুলছে। आप क्या समझते हैं, वो मेरा रिलेटिव है तो कौन, मैं कैसे समझूंगा? हाँ, আরে বিজেপি না হলে এটা করবে কে? তো বিজেপি তো বটেই। দেখুন, এটা জারি প্রয়োজনাতে হোক, এটা সারা বাংলায় যেখানেই হবে, সেটা তো মাননীয় মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে। এটা তার নির্বাচনী কেন্দ্র। তাহলে মুখ্যমন্ত্রীর কেন্দ্রে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি, জেড ক্যাটাগরি যিনি সিকিউরিটি, তার বাড়ি এখনো ছেলেগুলো দাঁড়িয়ে আছে। ওরা ডিম পাথর আছে, যদি এই কালচার হয়, আরে ডিমের বদলে যদি বোম ছোড়ে কি হবে? পালিয়ে যাবে। আমার ডেড বডি পড়ে থাকতো, পাথর মারলে কি হতো? পুলিশ ডিডন্ট অ্যাক্ট। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, বলছি দেখুন ওই ছেলেটা করছে, পুলিশ তাকে ধরলো না। যে ছেলেটা ছবি তুলছে সামনে দিয়ে হেঁটে তারপর দৌড়ে পালিয়ে গেল, পুলিশ ধরলো না। পুলিশ দেখছে, তাতে কি আমাকে থামানো যাবে? আমি আবার এখান দিয়েই আমি এখন হেঁটে যাব, মারলে মারবে, মানুষ দেখবেন। ভিডিওটা তো দেখলেন। এখন কিন্তু শুভেন্দু অধিকারীর হাতে হয়েছে ক্ষমতা। ওনাকে কিন্তু ডিম দিয়া ইডাইলা কতক্ষণ আগে রাখছে না। মনে করেন উনি ভয় পাইতাছে, আবার সাহসও আছে। কইতাছে আমি এই রাস্তা দিয়া একলা একলা হাইটা যামু, দেখমু আমার কি করে। প্রশাসনের লোক দাঁড়ায় রয়েছে, কিছু করে নাই। ওই ছেলেগুলারে কিছু করে নাই, মানে অ্যারেস্ট করে নাই। মানে ইন্ডিয়ার কি একটা অবস্থা। ভাই ভিডিওটা শেয়ার করেন।